হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ। তো চলে এসেছি আজকে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আর ভিডিওটা হচ্ছে আজকে একটা ছোট্ট রান্নার রেসিপি তোমাদেরকে শেয়ার করব। তো রান্নাটা হচ্ছে পটল চিংড়ি। তো কিভাবে রান্নাটা করি সেটাই তোমাদেরকে শেয়ার করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই যে প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে লাল লাল করে হালকা করে ভাজা করে নিচ্ছিলাম। আর এদিকে তো সবজি টবজি সব কেটে রেখেছি। এদিকে পটল আর আলু আমি কেটে রেখেছি। আর এদিকে মশলা ফোড়নের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা ফোড়ন কেটে রেখেছি, তো সেইগুলোই দেবো। আর এদিকে আমার মাছ ভাজাও প্রায় হয়ে গিয়েছে। এবার মাছ ভাজাগুলো আস্তে আস্তে এক এক করে সব তুলে নেব। তো এই যে মাছ ভাজাগুলো সব তুলে নিলাম। তারপরে কড়াইতে আগে ফার্স্টে তেল দিয়ে পটলটা একটু ভাজা করে নিচ্ছিলাম লাল লাল করে। তো এদিকে পটলটা ভাজা কর আমি তোমাদের সাথে একটু গল্প করি। তো প্লিজ বন্ধুরা, তোমরা প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো আমাকে। তোমরা একদমই সাপোর্ট করছো না, তোমাদের সাপোর্ট খুবই কম হয়ে যাচ্ছে। তো আমার চ্যানেলে যারা নতুন, যারা ইউটিউব চ্যানেলে যারা নতুন, তারা প্লিজ অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা ফেসবুক পেজে নতুন তারাও প্লিজ পেজটাকে ফলো করে দাও। তো এই যে এদিকে আমার পটলটা ভাজা হয়ে গেছে। তো এবার আমি কড়াইতে পেঁয়াজ আর লঙ্কা যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে হালকা করে লাল লাল করে ভেজে নিলাম। বা তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো, যেগুলো আমি কেটে রেখেছিলাম। তো এই যে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আলুগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, যাতে আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায়, একটু লাল লাল একটু ভাজা ভাজা হয়ে যায়। তো এই যে সব আলুগুলো আমি দিয়ে দিলাম। তো এদিকে আমি ভালো করে নাড়তে নাড়তে তার মধ্যে একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি। তো এদিকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। তার মধ্যে এবার একটু চিনি দিয়ে দিচ্ছি, যাতে একটু মিষ্টি মিষ্টি তার আসে। তো আপনারা যদি চিনি না খান তো না ইউজ করতে পারেন। তো আমরা একটু চিনিটা একটু বেশি খাই, আমাদের চিনিটা একটু সব তরকারিতে প্রায় মিষ্টি মিষ্টি স্বাদ হলে ভালো লাগে। তো চিনি দিয়ে নিলাম। তো এর মধ্যে এবার পটলটাও দিয়ে দিয়েছি, দিয়ে এবার নাড়াচাড়া করছি। তো এর থেকে দেখো কেমন জল বের হচ্ছে। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তো এর মধ্যে আমি এবার জলটা দিয়ে দেবো। তো এই যে প্রায় শুকনো শুকনো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে জল টল ভালো করে দিয়ে আমি একটু বসেছিলাম রান্নাঘরে। উফ, এত গরম! আমি তো গরমে তো একদম পুরো পাগল হয়ে যাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ আমি গরমে পুরো ঘেমে গেছি একদম। আর এদিকে আমি তারপরে উঠে তরকারির ঢাকনাটা খুলে দেখলাম তরকারিটা ফুটছে। তো তার মধ্যে আমি এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এই যে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি আমি। আগে একটু গরম মশলাও দিয়ে দিলাম। তো গরম মশলা দেওয়ার পরে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব তরকারিটা। তো দেখো নামিয়েছি, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।